नमस्कार बंधुरा मनाई चंडी निकेतन चैनेले तुम्हारे सकलके स्वागत। आजकेर भिडियोय आमी एकादश श्रेणीर भूगोलेर लिनियर स्केल अर्थात रैखिक स्केल किभाबे अंकन करते हय ओ रैखिक स्केल संक्रांत अंक किभाबे समाधान करते हय सेगुलो शेखाबो। तोमरा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा मन दिये देखबे और तोमरा आमार चैनेले जारा नतुन तारा अवश्यई आमार चैनेलटा सबस्क्राइब करे आमार पाशे थाकबे। ताहले चलो भिडियोटा शुरू करे निई। RF is equal to 1:50 0 অনুযায়ী একটি রৈখিক স্কেল অঙ্কন করো। যার মুখ্য ভাগ 50 কিলোমিটার ও গৌণ ভাগ 10 কিলোমিটার এবং স্কেলটির মোট দৈর্ঘ্য সমান 600 কিলোমিটার। তাহলে বন্ধুরা এই হলো তোমাদের আজকের অঙ্কটা কি RF ইজিক্যাল টু 1.54000 অনুযায়ী একটি রৈখিক স্কেলে অঙ্কন করো যার মুখ্য ভাগ 50 কিলোমিটার এবং গৌণ ভাগ 10 কিলোমিটার এবং স্কেলটির মোট দৈর্ঘ্য 600 কিলোমিটার। তাহলে আমাদের অঙ্ক করার সময় প্রথমেই কি করে নিতে হবে না, প্রথমে এই জিনিসটা করে নিতে হবে। RF কি বলেছে? RF আমাদের বলে দিয়েছে 1:50,000 মুখ্য ভাগ বলে দিয়েছে কত না, মুখ্য ভাগ বলেছে 50 কিলোমিটার। গৌণ ভাগ বলেছে কত না, গৌণ ভাগ বলেছে আমাদের 10 কিলোমিটার। স্কেলের মোট দৈর্ঘ্য কত বলেছে? স্কেলের দৈর্ঘ্য সমান 600 কিলোমিটার। আমাদের এখানে প্রথমেই কি করে নিতে হবে না, আমাদের এখানে প্রথমেই করে নিতে হবে যে কিলোমিটারটাকে আমাদের প্রথমে সেন্টিমিটারে আনতে হবে। এই যে এখানে কিলোমিটার কীভাবে আমরা আনবো না, প্রথমে আমাদের এই জিনিসটা করতে হবে যে আমরা জানি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আমরা কিভাবে আনবো না, আমাদের হচ্ছে সেন্টিমিটার থেকে আমাদের কিলোমিটারে আনতে হবে। সেন্টিমিটার থেকে আমাদের কিলোমিটারে আনতে গেলে কি করতে হবে 1000 অর্থাৎ 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। সেন্টিমিটার থেকে কিলোমিটারে যখনই আনবো আমরা তখনই 1 লক্ষ দিয়ে ভাগ করব। কীভাবে ভাগ করব না, এখানে যেমন কি বলে দেওয়া হয়েছে, এখানে RF কথাটার মানে কি, RF কথাটার মানে হচ্ছে মানচিত্রে কোনো একটি স্থানের দূরত্ব, মানচিত্রে কোনো একটি স্থানের দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয় ভূমিভাগে সেই স্থানটির দূরত্ব হবে ভূমিভাগে সেই স্থানটির দূরত্ব হবে কত না 50
দশক, শতক, হাজার, যুগ, লক্ষ। 50 লক্ষ হবে। তাহলে এবার আমরা এই 50 লক্ষ যে কিলোমিটারটা আছে, এই 50 লক্ষ এটা আছে সেন্টিমিটারে, এই সেন্টিমিটারটাকে আমাদের কিলোমিটারে আনতে হবে। কীভাবে আনবো? অতএব 50 লক্ষ সেন্টিমিটার, একে আমরা আনবো কিলোমিটারে। আমি আগেই বলেছি যে সেন্টিমিটার থেকে কিলোমিটারে আনতে গেলে আমাদেরকে 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। 10 লক্ষ দিয়ে ইজিক্যাল টু কত হবে তাহলে আমাদের? না, 50 কিলোমিটার। মানচিত্রে কোনো একটি স্থানের দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, ভূমিভাগে সেই স্থানটির দূরত্ব হবে কত? এখানে 50 লক্ষ সেন্টিমিটারটাকে কিলোমিটারে নিয়ে আসতে কত হলো? 50 কিলোমিটার। তাহলে 1 সেন্টিমিটার মানচিত্রে দূরত্ব ভূমিতে কত হবে? সমান ভূমিতে হবে 50 কিলোমিটার দূরত্ব। তাহলে বোঝা গেল আমাদের অঙ্ক ছিল কি? আমাদের অঙ্ক ছিল যে আরএফ 50 লক্ষ অনুযায়ী একটি রৈখিক স্কেল অঙ্কন করো, যার মুখ্য ভাগ 50 কিলোমিটার এবং গৌণ ভাগ 10 কিলোমিটার এবং স্কেলটির মোট দৈর্ঘ্য 600 কিলোমিটার। তাহলে আমি দেখো আরএফ লিখে নিয়েছি, মুখ্য ভাগও লিখে নিয়েছি, গৌণ ভাগও লিখে নিয়েছি, এবার স্কেলটার দূরত্ব আমি লিখে নিয়েছি। তাহলে এবার আমাকে কি করতে হবে না, আরএফটা আরএফ কথাটার মানে কি? আরএফ কথাটার মানে হচ্ছে মানচিত্রে কোনো একটি স্থানের দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, ভূমিভাগে সেই স্থানটির দূরত্ব হবে 50 লক্ষ সেন্টিমিটার। এবার 50 লক্ষ সেন্টিমিটারটাকে আমি কিলোমিটারে নিয়ে এসেছি। প্রথমে তারও আগে বলেছি কি, যে সেন্টিমিটার থেকে কিলোমিটারে আসতে গেলে আমাকে কি করতে হবে? সেন্টিমিটার থেকে কিলোমিটারে আসতে গেলে আমাকে 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। দেখো ভাগ করেছি, করে বেরিয়েছে 50 কিলোমিটার। 1 সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব সমান ভূমিতে কত বেরোলো? তাহলে 50 কিলোমিটার। এবার এই 50 কিলোমিটার দূরত্বটা তাহলে আমি কিসে পেয়েছি? না, মানচিত্রে। তাহলে আমাকে একটা জিনিস এখানে করে নিতে হবে। কি করে নিতে হবে? না, এইটা তোমরা সবসময় প্রথমে এই জিনিসটা তৈরি করে নেবে। তোমরা একটা ছক তৈরি করবে, ছকটাতে তৈরি করে এভাবে একটা ছক তৈরি করবে। ছকটা করলে ছকটার ওপরে তোমরা লিখবে বিভাগ, তারপরে লিখলে ভূমি দূরত্ব, তারপরে লিখলে স্কেল দূরত্ব, তারপরে লিখবে বিভাগ সংখ্যা। বিভাগ সংখ্যা। এবার দেখো তাহলে আমি বিভাগের মধ্যে কি কি বিভাগ আছে? মুখ্য আছে, মুখ্য আছে, গৌণ আছে, আর কি আছে? স্কেলের দৈর্ঘ্য। এখানে কি আছে? স্কেলের দৈর্ঘ্য। তাহলে দেখো ভূমিতে দূরত্ব কত? এখানে তুমি আগেই বলেছি আমরা কত না 50 কিলোমিটার। এটা আছে তোমার 10 কিলোমিটার, আর এটা আছে তোমার কত? 600 কিলোমিটার। এবার স্কেলের দূরত্ব কী হয়? যেহেতু আমি মানচিত্রে ভূমিভাগের দূরত্ব এখানে 50 কিলোমিটার বলেছি, সেই জন্য তাহলে এটা কী হবে? 50 ভাগ করতে হবে কাক দিয়ে? 50 দিয়ে। 50 দিয়ে ভাবে কত আমি পাবো? না 1 সেন্টিমিটার। এখানেও সেক্ষেত্রে আমার কী করতে হবে? না 10 দিয়ে ভাগ করতে হবে। 50কে ভাগ করলে আমি কত পেলাম? 0.2 সেন্টিমিটার। আর এখানে আমার করতে হবে কত? 600কে ভাগ করতে হবে 50 দিয়ে। 600কে 50 দিয়ে ভাগ করলে কত হবে? 12 সেন্টিমিটার। তাহলে আমি স্কেলের দূরত্ব পেয়ে গেছি 12 সেন্টিমিটার। গৌণ ভাগ আমাকে বের করতে হবে কত পয়েন্ট করে? না
0.2 সেন্টিমিটার করে আর মুখ্য ভাগ 1 সেন্টিমিটার করে। এবার বিভাগ সংখ্যা অর্থাৎ মুখ্য ভাগে কটা বিভাগ হবে কীভাবে বার করব? যেহেতু স্কেলের দৈর্ঘ্য ছিল 600, তার সঙ্গে 50 ভাগ করব, সমান কত বেরোবে? তাহলে 12। আর এখানেও সেই আমি 50 দিয়ে ভাগ করব, কত ভাগ করব না 10 দিয়ে, যেহেতু এর 10 ছিল সমান কত হবে? এটা দিয়ে ভাগ করলে আমার বেরোবে 5। তাহলে এখানে দেখো আমি মুখ্য ভাগ তাহলে কত করব? আমার এখানে মুখ্য ভাগ বলেছিল 50 কিলোমিটার, যেহেতু মুখ্য ভাগ 50কে আমি 600 দিয়ে তাহলে আমার ভাগ করতে হবে। 600 দিয়ে ভাগ করলে কত বেরোলো আমার 50কে? না 12। এটা তোমার 50 12, আর এটা স্কেলে আমার ভাগ করা দরকার নেই। তাহলে এই হলো আমাদের মোট অঙ্কে বিভাগ। কী বিভাগটা? না আমাদের বিভাগ আছে মুখ্য, গৌণ, আর আছে তোমার স্কেলের দৈর্ঘ্য। আর ভূমি দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, গৌণ বিভাগের দূরত্ব 10 কিলোমিটার, স্কেলের দৈর্ঘ্য 600 কিলোমিটার। স্কেলের দূরত্ব আমার বেরিয়ে গেছে কত? না মুখ্য বিভাগে 1 সেন্টিমিটার, গৌণ বিভাগে বেরিয়েছে 0.2 সেন্টিমিটার, আর স্কেলের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আর বিভাগ সংখ্যা কত বেরিয়েছে? না 600 দিয়ে, অর্থাৎ মুখ্য বিভাগের সংখ্যা হবে 12টি, গৌণ বিভাগের সংখ্যা হবে আমার 5টা। এই হলো বন্ধুরা আজকে আমার অঙ্কটা। তাহলে দেখেছো তোমরা অঙ্কটা আমার কষা হয়ে গেছে। এইবার এই অঙ্ক অনুযায়ী আমি তোমাদের স্কেলটা অঙ্কন করে দেখাবো। তোমরা কিন্তু প্রথম থেকে মন দিয়ে অঙ্কটা দেখবে এবং আঁকাটাও দেখবে, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো ছবি আঁকতে অসুবিধা না হয়। আর এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজ জিনিস। তোমরা একবার যদি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভালোভাবে দেখো, আমি আশা করছি তোমরা অবশ্য নিজেরাই পারবে। চলো এবার ছবিটা দেখে নিই। তাহলে বন্ধুরা আমাদের স্কেলের দৈর্ঘ্য কত বেরিয়েছে? 600। আমি প্রথমে একটা স্কেলের মাপটা কেটে নেব। দেখো 12 সেন্টিমিটার কাটলাম। ওপর দিকেও ঠিক একইভাবে 12 সেন্টিমিটার মাপটা কেটে নেব। দেখো উপর দিকে 12 সেন্টিমিটার মাপটা টেনে নিলাম। তোমরা কিন্তু প্রথম থেকে মন দিয়ে ভালোভাবে ছবিটা দেখবে, তার কারণ হচ্ছে ছবিটা একবার তোমরা দেখলে মন দিয়ে বারবার পারবে আঁকতে। এবার 12টা ভাগ করব, যেহেতু আমাদের প্রাইমারি ডিভিশন অর্থাৎ প্রাথমিক ভাগ 12টা, সেই জন্য আমরা এটাকে 12টা ভাগ করব। 12টা কীভাবে ভাগ করব? প্রত্যেকটা 1 সেন্টিমিটার অন্তর দেখো ভাগ করছি আমি। 1 সেন্টিমিটার অন্তর 12টা ভাগ আমাদের হয়ে গেছে। ওপর দিকেও সেমভাবে 12টা ভাগ করব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার দেখো এই যে 12 সেন্টিমিটার করে আমি ভাগ করলাম, এগুলোকে বলে সেট স্কোয়ার। এই সেট স্কোয়ারের সাহায্যে আমি এটা লাইনগুলো জুড়ব। কীভাবে? দেখো সেট স্কোয়ার ধরতে হয়, ঠিক ওপরে এইভাবে একটা সেট স্কোয়ার তোমরা সেট করে, ওপরেটা নাড়াবে না, নিচেরটাকে আস্তে আস্তে করে সরিয়ে নিয়ে যাবে। দেখো ওপরেটা প্রথমে আমি লাইন টেনে নিচ্ছি 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমাদের 12টা লাইন টানা কমপ্লিট। এবার কি করবে তোমরা? এই যে 12টা লাইন হলো, এটা দেখো আমাদের প্রাইমারি ডিভিশন অর্থাৎ মুখ্য ভাগ 12টা ছিল, সেই জন্য আমরা 12টা ভাগ করেছি। এবার দেখো এই যে মাপটা নিচ্ছি, এটা তোমরা যে কোনো মাপ নেবে একটা। আমি হাফ করে নিচ্ছি, দুটো মাপ হাফ করে এদিকে নিলাম, এদিকেও সেমভাবে দুটো মাপ হাফ করে নেব। এবার এইটাকে লাইন জুড়ে দেব। দেখো কীভাবে জুড়ছি, লাইনটা এইভাবে জুড়লাম। এবার
ওপর থেকে যে লাইনগুলো 12টা লাইনগুলো প্রত্যেকটা নিচের দিকে একটা একটা করে নামিয়ে দেব। তোমরা দেখতে থাকো। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেল অন করে রাখবে, আমার সাথে থাকবে। আর তোমাদের যে কোনো সাবজেক্টের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এমনকি তোমাদের আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও লাগে সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এবার আমি এই চাঁদার সাহায্যে এখান থেকে ওপর দিকে 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি সমান করে একটা তার জন্য চাঁদাটা এখানে বসিয়ে 90 ডিগ্রি সমান করলে আবার ওই ঠিক 1 সেন্টিমিটার গিয়ে নিচের দিকেও একটা 90 সেন্টিমিটার 90 ডিগ্রি টানলাম। এইবার এই লাইন দুটো দেখো 90 ডিগ্রি কোণ করলাম, ওখান থেকে 1 সেন্টিমিটার ওদিক থেকেও নিচের দিকেও 90 ডিগ্রি একটা লাইন টানলাম। এবার আমি কি করব, এটাকে প্রাইমারি ডিভিশন, তাহলে প্রাইমারি ডিভিশন আমি তোমাদের কত বলেছিলাম 600। এটার সাহায্যে কী করছি দেখো, আমাদের যে গৌণ বিভাগটা রয়েছে, গৌণ বিভাগে কটা ভাগ, 5টা ভাগ। তাহলে গৌণ বিভাগটাকেও আমি 5টা ভাগ করব। গৌণ বিভাগের 5টা ভাগ হয়ে যাবার পরে তাহলে আমাদের গৌণ বিভাগে কতগুলো ভাগ বেরিয়েছিল না, 0.2। 0.2 দিয়ে আমি 5টা ভাগ করলাম। দাঁড়াও, হ্যাঁ এই যে এবার এটাকে আমি স্কেলের সাহায্যে জুড়ে দেব লাইনগুলো। দেখো 5টা ভাগ, 2, 3, 4, 5টা। তাহলে 5টা আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার এই 5টা, হ্যাঁ ওখান থেকে আমি ওপর দিকে ওই একই মাপে 5টা লাইন নেবো। দেখো হ্যাঁ মাপটা কিন্তু কমাবে না বাড়াবে না, একই মাপের ওপর দিকে 5টা, 3, 4, 5। এবার এখান থেকেও 1, 2, 3, 4, 5টা লাইন টানলাম। এবার আমি এইগুলোর সঙ্গে দেখো এই লাইনটা জুড়ে দেব। কীভাবে জুড়ছি তোমরা লক্ষ্য করো, এই লাইনটা এভাবে 1, 2, 3, 4, 5টা, 2। এই লাইনগুলো তোমরা কাটা কাটা করে টানবে, হাফ হাফ করে, ফুল টানবে না। 2, 3, 4, 5টা। তাহলে আমাদের 5টা লাইন টানা কমপ্লিট। গৌণ বিভাগেও 5টা বিভাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কি করব দেখো, এবার যে কাজটা করব সেটা হচ্ছে মাপগুলো প্রথমে আমি লিখে নেব। প্রথমে দেখো এই যে তোমরা এবার কী করে কালার করছি দেখো, একটা করে ঘর ছেড়ে একটা করে ঘরকে কালো করে দেবে একদম, যাতে সুবিধা হয়। নিচের ঘরটা কালো করলাম, তারপরের ওপরের ঘরটা কালো করলাম, তারপরে নিচের ঘরটা কালো করলাম, আবার ওপরেরটা কালো করলাম, আবার নিচেরটা কালো করলাম, আবার ওপরেরটা, নিচেরটা, গোটাটা মুখ্য বিভাগটাও কালার করে দিলাম। তাহলে আমাদের মুখ্য বিভাগ কত বেরিয়েছে, মোট স্কেলের দৈর্ঘ্য 600। তাহলে আমি কী লিখলি, প্রথমে লিখব 50, 600 যেহেতু বেরিয়েছে, তারপরে 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500, 500,
50। মনে হতে পারে স্কেলের দৈর্ঘ্য তো 600, তাহলে কেন এখানে 500 হলো, বাকি 50 গেল কোথায়? হ্যাঁ, বাকি 50 হচ্ছে এই যে তোমাদের 1 সেন্টিমিটার পড়ে আছে, এটা হচ্ছে 50। এটা আবার 10, 20 করে ভাগ করে নেব। এটাকে হচ্ছে তোমাদের গৌণ বিভাগ। এদিকে গৌণ বিভাগ পেয়ে গেলাম, এদিকে আমি মুখ্য বিভাগ আরএফটা লিখে দেব। আরএফ ইজিক্যাল টু 1.500000 লিখে দিলাম। এবার এই গোটাটাকে আমি একটা বর্ডার, তোমরা যখন আঁকবে গোটা স্কেলটাকে একটা বর্ডারের মধ্যে রাখবে। বর্ডারের মধ্যে রাখলে জিনিসটা দেখতেও সুন্দর হয় আর আঁকাটাও সম্পূর্ণ হয়। এইভাবে একটা বর্ডার দিয়ে দিলাম। আশা করছি তোমরা আমার আঁকাটা দেখে বুঝতে পারছো। রৈখিক স্কেল বলে ওপরে, তাহলে আমাদের স্কেল আঁকা কমপ্লিট। এইভাবে তোমরা স্কেলটা আঁকবে। আশা করি ভিডিও তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই তোমাদের অঙ্ক দেখে নাও, অঙ্কর সঙ্গে অবশ্যই মুখ্য বিভাগ গৌণ বিভাগ দৈর্ঘ্য সমান হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও। নমস্কার।